অসম্ভবকে সম্ভব করে আইএসসি পরীক্ষায় 400-তে 400 নম্বর পেয়ে রাজ্য তথা জাতীয় স্তরের সেরার তালিকায় জায়গা করে নিল শিলিগুড়ির বাবুপাড়ার মেধাবী ছাত্রী রাশি চৌবে। ফলাফল প্রকাশের পর থেকেই এই বিরল কৃতিত্বে চমকে গিয়েছে তার পরিবার থেকে গোটা শহর। So I'm satisfied with my marks. Without any tuition? Yeah, without any tuitions. No tuitions since childhood. I believe in self-studying because I'm interested in my subjects. ইংরেজি, ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের মতো 4টি বিষয়ে 100-তে 100 নম্বর পেয়ে নজির গড়েছে রাশি। কোনো প্রাইভেট টিউটরের সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজের চেষ্টায় এই সাফল্য অর্জন করেছে সে। পড়াশোনায় কোনো সমস্যা হলে বাবা সিদ্ধার্থ চৌবের কাছ থেকেই সাহায্য নিত রাশি। तो सिलेबस के अंदर सिलेबस के बाहर जो भी हो, I'll go forward, ask my father if I have doubts, ask my mother, ask my sister even, yeah. So to go above and beyond, I think self-study is important. পেশায় প্রাইভেট টিউটর বাবা এবং গৃহবধূ মা রজনী চৌবের বড় মেয়ে রাশি ছোট থেকেই মনোযোগী ও পরিশ্রমী ছাত্রী হিসেবে পরিচিত। রাশি পড়াশোনার ধরনও ছিল আলাদা, নির্দিষ্ট কোনো রুটিনে বাধা নয়। নিজের মতো করে সময় বেছে নিয়ে পড়াশোনা করত সে। পড়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা, কবিতা লেখা এবং গল্পের বইয়ের মধ্যেও নিজেকে ব্যস্ত রাখত এই মেধাবী ছাত্রী। ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট ধারণা রয়েছে রাশির। তার কথায়, ভালো ফলের আশা থাকলেও পূর্ণ নম্বর পাওয়ার কথা ভাবিনি। রাজনীতির প্রতি আগ্রহ থাকায় ভবিষ্যতে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় সে। পাশাপাশি একজন দক্ষ বক্তা হওয়ার ইচ্ছেও প্রকাশ করেছে রাশি। একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে দেশে প্রতিনিধিত্ব করা এবং সিভিল সার্ভিসে যোগ দেওয়ার স্বপ্নও দেখছে সে। রাশির এই অসাধারণ সাফল্যে খুশি তার পরিবার। বাবা জানান, ও নিজের পরিশ্রমী এই জায়গায় পৌঁছেছে, আমরা শুধু পাশে থেকেছি। এদিকে বিধানসভা নির্বাচনের ব্যস্ততার মাঝেও সময় বের করে কৃতি ছাত্রীর বাড়িতে পৌঁছে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান তিনি। রাশির এই সাফল্যে গর্ব প্রকাশ করে ভবিষ্যতে সব রকম সহায়তার আশ্বাসও দেন মেয়র। রাশির এই সাফল্য শুধু তার পরিবারের নয়, শিলিগুড়ি তথা গোটা রাজ্যের কাছেই গর্বের মুহূর্ত। So this is one of my favorite questions. So I love whatever I'm studying. That's why, even after getting 99 in ICSE, class 10, everybody expected me to go, like in NEET or JEE, that route. But I'm not really passionate about those subjects, right? I'm passionate about society and law and international relations, geopolitics, experimental literature. लेकिन अभी 2 साल पढ़ के I would say the field I'm going to go in is political science, definitely. So undergraduate in political science, masters in international relations, and then I'll either go UPSC field to become an IFS, a foreign officer, to represent India in international committees, or I would go for masters abroad so that I could work in United Nations or that sort of peace organization, international, because diplomacy is the field I want to go in, because I've been an avid speaker, I love public speaking throughout my high school years. I've participated in MUN's debates and all of that, so I feel like that is my strong. ব্যুরো রিপোর্ট, উত্তরে কথা।